আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমি ইসলামে বাক স্বাধীনতা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আসলে যে ফ্যাসিস্ট সরকার থাকে তারা মানুষের স্বাধীনতা, বিশেষ করে তারা কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। এমনকি তারা মিডিয়ার উপর নগ্ন হস্তক্ষেপ করে, যেন মিডিয়া তাদের বিরুদ্ধে সমালোচনামূলক, গঠনমূলক কোনো সমালোচনা করতে না পারে। এবং তারা আরো একটি কাজ করে, বিভিন্ন আইন কানুনের মাধ্যমে মানুষের স্বাধীনতা, বিশেষ করে বাক স্বাধীনতা কেড়ে নেয়। ইসলাম আসলে এই সম্পর্কে কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, 4344 নম্বর হাদিস। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ এবং আলবানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। অর্থ হলো, সবচেয়ে উত্তম জিহাদ হলো একজন জালিম সরকারের সামনে গিয়ে সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইসলামে মানুষের বাক স্বাধীনতা রয়েছে। এমনকি কোনো মানুষ মজলুমের শিকার হয়ে একজন জালিম সরকারের সামনে গিয়ে সে তার বিরুদ্ধে কথা বলার অধিকার রাখে। আরেকটি হাদিসে আমরা পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহুত তারগীব 2308 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের মধ্যে সবচেয়ে বড় মাপের মর্যাদাবান শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আর ওই ব্যক্তিও সবচেয়ে বড় শহীদের মর্যাদায় পৌঁছবে। ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন, যে ব্যক্তি একজন অত্যাচারী শাসকের সামনে দাঁড়ালো এবং তাকে সত্যের আদেশ করলো, অসৎ কাজ থেকে নিষেধ করলো, তার মানে অন্যায়ের প্রতিবাদ করলো, এবং সে অবস্থায় ওই মানুষকে সেই জালিম সরকার হত্যা করলো, তাহলে সেই ব্যক্তিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে সবচেয়ে বড় শহীদ। এক শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আরেক শহীদ হলেন ওই ব্যক্তি যে অত্যাচারী শাসকের সামনে গিয়ে সত্য কথা বলেছে, তাকে অসৎ পথ থেকে বিরত থাকার কথা বলেছে, তার অন্যায় কাজের সমালোচনা করেছে, সেই ব্যক্তি তাকে হত্যা করেছে, এরপর শহীদ হয়েছে। এরপর কোরআনে অসংখ্য আয়াত আছে অন্যায়ের প্রতিবাদ করার জন্যে, সত্য কথা বলার জন্যে অনেক ধরনের আয়াত আছে। যেমন তার মধ্যে একটি আয়াত হলো, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে হতে এমন একটি জাতি হওয়া উচিত যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর তারাই হবে দুনিয়া এবং আখিরাতে সফলকাম। সুস্পষ্টভাবে এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে যে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে। আমরা হাদিসেও জেনেছি, হাদিসের ভাষা হলো এরকম, ফামান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো অন্যায় দেখো, তাহলে সে অন্যায় তোমরা হাত দিয়ে প্রতিরোধ করে পরিবর্তন করে দাও। আর যদি তোমরা সেটা না পারো, তাহলে কথা দিয়ে, তোমাদের ভাষা দিয়ে প্রতিবাদ করে তোমরা সেই কাজের পরিবর্তন করো। আর যদি তাও না পারো, অন্তর অন্তরে ঘৃণা করো। আর এই অন্তর অন্তরে ঘৃণা করা হলো সবচেয়ে নিম্নতম পর্যায়ে ঈমানের।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবীরাও যখন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন ক্ষমতায় গিয়েছিলেন, ক্ষমতায় যাওয়ার পরে প্রথম যে বক্তব্য রেখেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, قد وليت عليكم ولست بخيركم فإن أحسنت فأعينوني وإن أسأت فقوموني الصدق أمانة والكذب خيانة والضعيف منكم قوي عندي حتى أزيح علته إن شاء الله والقوي فيكم ضعيف حتى أخذ منه الحق إن شاء الله تعالى. কত সুন্দর করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন তিনি ক্ষমতায় আরোহণ করলেন, আরোহণ করার পরপরই বললেন, দেখো আমার উপর দায়িত্ব এসেছে, আমি খলিফা হয়েছি, কিন্তু তোমাদের মধ্যে আমি সবার চেয়ে ভালো মানুষ নই, বরং তোমরাই আমার চেয়ে অনেক ভালো। যদি আমি সৎ কাজ করি, ন্যায়ের পথে থাকি, তোমরা আমাকে সাহায্য করো, আর যদি আমি কোনো ভুল করি, অন্যায় করি, তাহলে তোমরা আমাকে শুধরিয়ে দাও। মনে রাখবে, সত্য হলো একটা আমানত, আর মিথ্যা হলো একটা খিয়ানত। আর তোমাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল, সে আমার কাছে আসলে সবচেয়ে শক্তিশালী, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তার হক আদায় করতে না পারি। আমি যদি কোনো একজন মানুষের হক আদায় না করতে না পারি, সে হলো শক্তিশালী, আর আমি হলাম কি? দুর্বল। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি দুর্বল যখন আমি তার হক কি করি, তার হক আমি নিয়ে ফেলি, তাহলে তখন আমি হব শক্তিশালী, তোমরা হবে কি? দুর্বল। আর আমি যদি হক দিতে না পারি, তাহলে আমি হলাম কি? দুর্বল, আর সে হলো কি? শক্তিশালী। আর আমি যদি হক দিয়ে ফেলতে পারি, তাহলে আমি হলাম শক্তিশালী, আর সে হলো দুর্বল। কত সুন্দর করে তিনি বলেছেন। এভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এরকম এক ভাষণে বললেন, তিনি বললেন এভাবে, যদি আমি কোনো অন্যায় করি, তোমরা কি করবে? তখন সাহাবা আজমাইনের সবাই চুপ থাকছেন। এরপরে তিনি ফাআদা মাররাতাইন, তিনি আরো একবার বললেন, আমি যদি কোনো অন্যায় করি, তোমরা কি করবে? এরপরে সবাই চুপ থাকছে। এরপরে তিনি আবার বললেন, ফাআদা সালাসান, তিনি তৃতীয়বার যখন বললেন, ক্বালা বাশীর ইবনে সাদ, লাউ ফাআলতা কাওয়ামনাকা তাকওয়িম আল কদহি, যদি তুমি সত্যিকার অর্থে কোনো খারাপ কাজ করে থাকো, যদি করো, তাহলে আমরা তোমাকে খুব খারাপ ভাবে শুধরে দেব। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতুম ইযান আনতুম, আসলে তোমরাই হলো সেরকম ব্যক্তি যারা আসলে আমি যদি কোনো অন্যায় করি, তোমরা কি করে দেবে? শুধরে দেবে। সে বিশ্বাসটা আমার আছে। এভাবে অনেক কথা আছে, যে কথার দ্বারা বোঝা যাচ্ছে ইসলামে কোনো মানুষকে কথা বলা থেকে বিরত থাকতে বলেন নাই। অন্যায় যদি তার ঘরে হয়, তার সমাজে হয়, সে যেখানে চাকরি করে সেখানে হয়, এবং রাষ্ট্রের মধ্যে যদি কোনো অন্যায় হয়, তখন কথা বলার অধিকার রয়েছে, এবং যারা কথা বলবে অন্যায়ের বিরুদ্ধে, তাদের অনেক মর্যাদা রয়েছে। তো আজকে আমরা শুধুমাত্র এই কথাই বুঝলাম যে ইসলামে আসলে মানুষের কথা বলার স্বাধীনতাকে, বাক স্বাধীনতাকে গুরুত্ব দেয়, এবং বাক স্বাধীনতা কেটে নেওয়ার কথা বলে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।